নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালোই আছেন। আজ আমি আপনাদের সামনে চিংড়ি মাছের একটা রেসিপি নিয়ে উপস্থিত হয়েছি। এটা অনেকেরই অনেক পছন্দের মাছ। দেখুন, চিংড়ি মাছটাকে আমি ভালো করে ধুয়ে বেছে পরিষ্কার করে নিয়েছি। তবে চিংড়ি মাছের যেকোনো পদই খেতে দারুণ লাগে। এতে আমি হলুদ দিয়ে দিলাম আর নুন দিয়ে দিলাম। এখন সুন্দর করে মেখে নিচ্ছি। প্রথমে আমি মাছগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নেব। আমি অবশ্য এই রেসিপিতে মাছের মাথা বাদ দিয়ে তৈরি করেছি। এদিকে আমি একটা মিক্সিং জারে ৬টা কাজু বাদাম আর কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। প্যানে তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, এবার প্রথমে আমি চিংড়ি মাছগুলোকে ভেজে নিচ্ছি। এভাবে লাল লাল করে চিংড়ি মাছগুলো সুন্দর করে ভেজে নিচ্ছি। দেখুন ভাজা হয়ে গেছে। এদিকে আমি কাজু বাদাম কাঁচা লঙ্কার সাথে ১ টুকরো টমেটো দিয়ে পেস্টটা তৈরি করে নিয়েছি। মাছও ভেজে উঠিয়ে রাখলাম। এতে আমি কুমড়ো ও আলুর ব্যবহার করেছি। কুমড়োটাকে এভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি, আলুটাকে এভাবে কেটে ধুয়ে নিয়েছি ভালো করে। এবার প্যানে তেল দিয়ে দিলাম। প্রথমে আলুটা দিয়ে দিচ্ছি। এবার এতে আমি কুমড়োটাও দিয়ে দিলাম। দিয়ে ভালো করে ভেজে নেব। স্বাদ মতো নুন দিয়ে দিলাম। এবার একটু সময় নিয়ে ঢেকে ঢেকে আলু আর কুমড়োটাকে আমি ভালো করে ভেজে নেব। দেখুন ভালো করে ভেজে নিচ্ছি। এবার আমি এতে ১ চামচ হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে সামান্য জল দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নিচ্ছি। চিংড়ি মাছ দিয়ে যে কোনো পদই খেতে অসাধারণ হয়। এবার আমি তৈরি করে রাখা কাজু আর কাঁচা লঙ্কা টমেটোর পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আবার একটু সময় নিয়ে কষিয়ে নিচ্ছি। একটু সময় নিয়ে কষিয়ে নেব। চিংড়ি মাছের মাথাটা আমি এখানে দিইনি। মাথাটা ভাজাও খাওয়া যায়। আবার অন্যান্য তরিতরকারিতে দিলে দারুণ লাগে খেতে। আপনারা কিভাবে খান অবশ্যই জানাবেন। দেখুন এবার আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। দিয়ে আবার কুমড়ো আলুর সাথে সুন্দর করে একটু কষিয়ে নিচ্ছি। সবার অনেক পছন্দের হলেও কারো কারো চিংড়ি মাছে অ্যালার্জি হয়, সেটা অবশ্য আলাদা। কিন্তু খেতে অসাধারণ হয়। দেখুন কষানো প্রায় হয়ে গেছে। এবার আমি এতে দুধ দিয়ে দিলাম। দুধ দিয়ে এটাকে সুন্দর করে একটু নেড়ে চেড়ে একটু ঢাকা দিয়ে রান্না করে নেব কিছু সময় নিয়ে। ঢেকে দিলাম। দেখুন কি সুন্দর রং এসেছে। এভাবে ঢেকে ঢেকে কিছু সময় নিয়ে রান্না করে নিচ্ছি। এবার এতে আমি সামান্য পরিমাণে চিনি দিয়ে দিলাম। চিনিটা অপশনাল, পছন্দ না করলে দেবেন না। আমরা ভালোবাসি তাই একটু দিয়েছি। আর এতে আমি সামান্য নুনও দিয়েছি, সেটা স্কিপ করে গেছি। দেখুন তৈরি হয়ে গেছে আজকে আমার চিংড়ি মাছের রেসিপি। এবার এটা আমি উঠিয়ে নিচ্ছি। আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আজকের রেসিপিটা একটু অন্যভাবে তৈরি করলাম, তাই আপনাদের কাছে এটা শেয়ার করলাম। সবার সুস্থতা কামনা করছি। আবার দেখা হওয়ার প্রতিশ্রুতি রইল পরের অন্য একটা নতুন ভিডিওতে।
এভাবেই আমার সঙ্গে থাকুন। ধন্যবাদ।